আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র। গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিকল্পনা অংশ নিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাধা কোথায়, প্রশ্ন নজরুল ইসলাম খানের। এবং পাকিস্তানিদের জন্য ই ভিসা চালুর কাজ করছে বাংলাদেশ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে যাতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। আবুধাবি সফরকালে ট্রাম্প বলেন, আমরা ইরানের ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছি না, আমরা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি। তার এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 3% বেশি কমে যায়। ট্রাম্প জানান, কাতারের আমিরের অনুরোধেই তিনি সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সফরে প্রায় $4 ট্রিলিয়ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিকল্পনা অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে জাতিসংঘ। ডেপুটি মুখপাত্র ফারহান হকের মতে, এই পরিকল্পনায় নিরপেক্ষতা নেই এবং এটি জাতিসংঘের নীতির সঙ্গে মিলছে না। যুক্তরাষ্ট্রের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মে মাস শেষে গাজায় কাজ শুরু করতে চায়, তবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এটি সহিংসতা বাড়ানোর একটি মুখোশ বলে মন্তব্য করেছেন। গাজায় 2,01,00,000 মানুষ খাদ্য সংকটে রয়েছে। ইসরায়েল সব ধরনের সহায়তা বন্ধ রেখেছে এবং হামাস বন্দীদের মুক্তির দাবি করছে। ইসরায়েল এই তহবিলের অর্থায়ন করবে না, তবে কাজ সহজ করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রও সরাসরি অর্থ দেবে না। জাতিসংঘ জানিয়েছে, তাদের কাছে জরুরি সহায়তার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা রয়েছে, যা দ্রুত কার্যকর করা সম্ভব। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাধা কোথায়, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে, তা মোকাবেলাও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে, কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে, তবে সংস্কার একেবারে শেষ করার বিষয় নয়, এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। সংস্কারের বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাধা কোথায়? এ সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসা সহজ করে দিয়েছে। এখন তাদের জন্য ই ভিসা চালুর কাজ চলছে। লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে গিয়ে বাংলাদেশি দূত জানায়, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে। নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোরারোপ করেন তিনি। এছাড়া তিনি জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লা সহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে মা দিবস উদযাপন। নিউ ইয়র্কে বাংলা ব্লকেড ইউএসএর আনন্দ মিছিল। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত 11 মে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এ সময় মা আমার মা, স্নেহময়ী মা স্লোগানে উপস্থিত প্রত্যেক মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সবিতা দাসের নেতৃত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, রাশেদ আহমেদ,
কমিউনিটির নেতা প্রভাত দাস এছাড়াও অংশ নেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতারা। সঞ্চালনায় ছিলেন মুনমুন সাহা। আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে নিউ ইয়র্কে বাংলা ব্লকেড ইউএসের ব্যানারে মিছিল করেছে প্রবাসীরা। গত 11 মে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মিছিলের স্লোগানে মুখরিত হয়েছে চারপাশ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানকালীন ও গত 16 বছরে আওয়ামী লীগের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপির নিউ ইয়র্ক শাখার নেতাকর্মীরা। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বাংলা ব্লকেড ইউএসের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল লতিফ সম্রাট, প্রধান সম্পাদক গিয়াস আহমেদ, কনভেনর জমিম ভুইয়া, প্রধান সমন্বয়ক জিল্লুর রহমান, উপদেষ্টা মোস্তফা কামাল পাশা বাবুল। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস। রন্ধন শিল্পের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী 18 মে ব্রন্সের খলিল বিরিয়ানি হাউসে অনুষ্ঠিত হবে বেস্ট হোম শেফ প্রতিযোগিতা, যেখানে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় 50 জন প্রতিযোগী অংশ নেবেন। মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 24 মে নিউ ইয়র্কের অভিজাত ভেন্যু টেরেস অন দ্য পার্কে। খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও আশা গ্রুপের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই আয়োজনে 3টি প্রধান ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকবে বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার সহ মোট 8টি বিশেষ ক্যাটাগরি। বিচারক হিসেবে থাকছেন বিশ্বের খ্যাতনামা রন্ধনশিল্পীরা। আয়োজক মোহাম্মদ খলিলুর রহমান ও আকাশ রহমান জানিয়েছেন, এই আয়োজন যুক্তরাষ্ট্রে রন্ধন সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রবাসী বাংলাদেশিদের গর্ব ও সৃষ্টিশীলতা তুলে ধরার মাধ্যমে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস বিশ্বমঞ্চে বাংলাদেশি রন্ধন শৈলীর অবস্থানকে আরও সুদৃঢ় করবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করব পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।